হয়ে যাচ্ছে মটরশুটির কচুরি। অনেকদিন ধরে বানাবো বানাবো বলছিলাম, কিন্তু বানানো হচ্ছিল না। তো দেখো করে নিচ্ছি কিন্তু ডোটা কিন্তু ভিতরে দিয়েছি। দেখো মটরশুটির কচুরি কিন্তু বানাবো, যেহেতু ডোটা ভিতরে দিয়েছি। আর এটা কিন্তু সুন্দর করে আমি চেপে কিন্তু মুখটা বন্ধ করে দেব, যাতে মটরশুটির যে ডোটা আছে সেটা যদি বার হয়ে না যায়। আর দেখো এমন সুন্দর করে কিন্তু আমি সে করে নেব। দেখো দেখতে পাচ্ছ, বাকি এগুলো কিন্তু সব আমি করে নিয়েছি। এগুলো আমি সবই করে নিয়েছি। এগুলো এগুলো আমি পুর ঢুকে ঢুকে সুন্দর করে কিন্তু দেখো মুখগুলো বন্ধ করে করে কিন্তু দিয়ে দিয়েছি। বাকি এগুলো আছে। আর এটা এখন করলাম, চলো তোমাদেরকে একটা দেখিয়ে দিই আমি। মটরশুঁটি কচুরি খেতে কে ভালোবাসো জানিও, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব ভালোবাসে, কিন্তু আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। কেমন হবে এখনো বলতে পারবো না। বাড়ির লোক যখন খাবে তখন বলতে পারবে যে কেমন হয়েছে বা কি। তো চলো তোমাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি। তোমাদেরকে একটা বানিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখাও না, নিচে পাঠাও, নিচে পাঠাও। এই দেখো দিলাম। তো দেখো সুন্দর করে কিন্তু আমি এটার মুখটা কিন্তু বন্ধ করে দেব। আর যেহেতু বেশি পাতলা করবো না, যেহেতু কচুরি বলছি তো একটু ভারী ভারী হবে। দেখো পুরো মুখটা কিন্তু বন্ধ করে নিলাম। আর এখন সুন্দর হালকা হালকা করে কিন্তু সুন্দর একটু করে বেলে নেবো, 2-3 বার একটু বেলবো, তারপরে কিন্তু ডোবা তেলে ভেজে নেবো। কি সুন্দর হয়েছে দেখো। আর মটরশুঁটির ডোটা কিন্তু অনেকগুলো মটরশুঁটি দিয়েছিলাম, কিন্তু মটরশুঁটির সম্পূর্ণ ডোটা কিন্তু এইভাবে করে করেছি, শুকনো শুকনো করে। আর এই ডোটাতে আমি কিছু দিইনি, শুধু দিয়েছি এখানে এক টুকরো আদা, 3টা লঙ্কা দিয়েছি, একটু নুন, একটু হলুদ, সামান্য কয়েকটা কালো জিরা, কারণ কালো জিরার ফিলিংসটা আমার খুব ভালো লাগে। কালো জিরা যে কোনো জিনিসে দিলে কিন্তু খুব দারুণ হয়। তো চলো চটপট করে বানিয়ে নিই, আর বানাতে তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। থ্যাংক ইউ।